হ্যালো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা পণ্য ক্রয় সংক্রান্ত যতগুলো জাবেদা আছে, মানে পণ্য ক্রয় সংক্রান্ত যত ধরনের জাবেদায় সমস্যা হয় তোমাদের, সবগুলো সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, সেগুলোর একে একে জাবেদা করে তোমাদের দেখাবো। শুরু করি তাহলে। দেখো, আজকে 1 নম্বরে রনি 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। রনিটা এই ব্যবসায়ের মালিক আমরা মনে করছি, তার মানে মালিক ব্যবসা শুরুতে কিছু পণ্য দিচ্ছে, তার মানে ব্যবসায় কিছু পণ্য আসছে, আর পণ্যকে আমরা ক্রয় হিসেবে লিখতে হবে। সো মালিক যেহেতু দিচ্ছে, ব্যবসায় কিছু পণ্য আসার কারণে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করবো, কারণ ব্যবসায় ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এটা 1 নাম্বার। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। অন্যদিকে পণ্যটা কে দিল? মালিক দিল। মালিক ব্যবসাকে যা দিবে সেটাকে আমরা মূলধন বলবো, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। সেজন্য এখানে পণ্য দেওয়ার কারণে মূলধন বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। 2 তারিখের লেনদেনটা একটু লক্ষ্য করো। পণ্য ক্রয় 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে পণ্য কেনা হচ্ছে, তাহলে একটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। আর এটা পণ্যটা কিভাবে কিনেছে, নগদে না ধারে, কিছু বলা নাই। তাহলে আমরা এখন বুঝে নেব এটা নগদে ক্রয় করা হয়েছে। তাহলে দুটো হিসাব পেয়ে গেলাম, ক্রয় হিসাব আর নগদান হিসাব। ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য ব্যয় হিসাব, আর ক্রয় করাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেই জন্য ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 5,000 টাকা। আর পণ্য কিনতে আমাদের কাছ থেকে কিছু নগদ টাকা চলে গেল, তার মানে নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আর নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে 3 নম্বর লেনদেনটা দেখো। রবির নিকট হতে পণ্য ক্রয় 3,000। এখানেও পণ্য ক্রয় বলেছে, রবির নিকট হতেও পণ্য ক্রয় বলছে। এখানেও কোনো নগদ উল্লেখ নেই, এখানেও নগদ উল্লেখ নেই, কিন্তু এখানে নাম মেনশন করা আছে। যখন পণ্য ক্রয়ের ক্ষেত্রে নাম মেনশন করা থাকবে এবং নগদে বা চেকে উল্লেখ থাকবে না, তাহলে বুঝতে হবে এটা ধারে পণ্যটা ক্রয় করা হলো, তার মানে রবি আমাদের কাছ থেকে টাকা পাবে। আচ্ছা, পণ্য ক্রয় করার ফলে একটা হিসাবের নাম পেলাম ক্রয় হিসাব। ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধির কারণে ডেবিট হবে, সো ক্রয় হিসাব ডেবিট 3,000 টাকা। অন্যদিকে রবি কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করাতে রবি আমাদের কাছ থেকে টাকা পাবে, আর পণ্য ক্রয়ের ফলে কেউ যদি আমাদের কাছ থেকে টাকা পায়, সেটাকে আমরা বলবো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগের দায় হিসাব। আর এখন আমাদের দায়ের পরিমাণ বাড়ছে, দায় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, তাহলে এখানে প্রদেয় হিসাব রবি ক্রেডিট হবে, কারণ রবি হচ্ছে এখন আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য রবি ক্রেডিট করলাম রবিকে। এরপর 4 নম্বর লেনদেনটা দেখো। রবির নিকট হতে চেকে পণ্য ক্রয়। এর আগের লেনদেনের ক্ষেত্রেও নাম উল্লেখ ছিল পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এখানেও নাম উল্লেখ আছে, কিন্তু এর আগের লেনদেনে চেকে বা নগদে কোনো শব্দের উল্লেখ ছিল না, সেই জন্য সেটা ধারে ক্রয় ছিল। এখানে রবির নিকট হতে চেকে পণ্য ক্রয়। নগদে বা চেকে যখন উল্লেখ থাকবে ক্রয়ের ক্ষেত্রে, তখন যদি নাম থাকে, সেই নামটার আর কোনো দাম নাই। এখন এই নামটার আর কোনো দাম নাই, তাহলে এটা চেক দিয়ে পণ্য ক্রয়, এটা বুঝে নিতে হবে। সো এখানে দুইটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব, আর চেকের কারণে ব্যাংকের উপর প্রভাব পড়বে। আরেকটা হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব। ক্রয় করাতে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট। আর অন্যদিকে ক্রয় করে আমরা মূল্য পরিশোধ করেছি চেকে, চেক দিয়ে মূল্য পরিশোধের কারণে আমাদের ব্যাংকের উপর প্রভাব পড়বে। আর ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব, এখানে
আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, তার মানে ব্যাংক সম্পদ কমে যাবে। আর সম্পদ যখন হ্রাস পায় তখন ক্রেডিট হয়। সো ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। 5 তারিখের লেনদেনটা দেখো, ধারে পণ্য ক্রয়। এখন ডিরেক্টলি মেনশন করা আছে ধারে পণ্য ক্রয়, নাম দেওয়া নেই, তার মানে ক্রয় হিসাব পণ্য ক্রয় করাতে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ক্রয় হিসাব হবে একটা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। যখন আমরা ধারে ক্রয় করব তখন প্রদেয় হিসাব আসবে, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে প্রদেয় হিসাব। ধারে ক্রয়ের কারণে আমাদের কাছ থেকে কেউ টাকা পাবে, তাকে আমরা বলবো প্রদেয় হিসাব, আর প্রদেয় হিসাব হচ্ছে আমাদের দায়। এখন আমাদের দায় বেড়ে গেল, দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট। 6 তারিখের লেনদেনটা একটু লক্ষ্য করো, প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে মৌখিক বিশ্বাস, সেই ভিত্তিতে পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয় করার ক্ষেত্রে এখানে একটা লিখিত ডকুমেন্ট থাকবে। এটাও ধারে, কিন্তু এখানে একটা লিখিত ডকুমেন্ট থাকবে, সেটাকে বলা হবে প্রদেয় বিল। যাই হোক, পণ্য ক্রয় করা হলো, ব্যয় বৃদ্ধি পেল, সো ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয়ের ক্ষেত্রে যে বিল, সেই বিলটাকে আমরা প্রদেয় বিল বলবো। ক্রয় হিসাব ডেবিট 7,000, আর প্রদেয় বিল হচ্ছে আমাদের জন্য একটা দায়। প্রদেয় বিলের মাধ্যমে আমাদের দায়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ এই বিলের টাকা আমাদের পরিশোধ করতে হবে, তার মানে কেউ আমাদের থেকে টাকা পাবে। যখন কেউ আমাদের কাছ থেকে টাকা পায় সেটা আমাদের দায়, আর দায় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়। এরপর আমরা 7 নম্বর লেনদেনটা একটু দেখব। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, যার বহন খরচ 2,000 টাকা। তার মানে এইখানে যে আসবাবপত্রটা ক্রয় করা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটা কেন ক্রয় করা হচ্ছে? বিক্রয়ের উদ্দেশ্যে। আর আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যাই কিনবো তাই হচ্ছে আমাদের পণ্য। এখানে আসবাবপত্রটা হচ্ছে আমার পণ্য, তাহলে এখানে আসবাবপত্র বলা যাবে না, বলতে হবে ক্রয় হিসাব। যেমন অটোভি ফার্নিচার, তার শোরুমে যে ফার্নিচার গুলো থাকে এগুলো হচ্ছে তাদের পণ্য, এগুলো তাদের জন্য সম্পদ না। আসবাবপত্র যেগুলো থাকে সেগুলোকে অটোভি ফার্নিচার কোম্পানি আসবাবপত্র হিসেবে লিখবে না, লিখবে পণ্য হিসেবে। তো এক্ষেত্রেও দেখো, আসবাবপত্র কেনা হচ্ছে কেন? বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে এগুলো তার সম্পদ না, এগুলো হচ্ছে তার পণ্য। সেক্ষেত্রে এখানে আসবাবপত্র লেখা যাবে না, ক্রয় হিসাব লিখতে হবে। ক্রয় হিসাব কত টাকার পণ্য ক্রয় করা হচ্ছে? 10,000 টাকা। এবং এর সাথে এটার জন্য গাড়ি ভাড়াও দেওয়া হচ্ছে। বহন খরচ মানে গাড়ি ভাড়া, পণ্য কেনার ক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা দেওয়া হয় সেটাকে আমরা ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন বলতে পারি। তাহলে এখানে ক্রয় করা হচ্ছে এবং সেই পণ্যের গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, এটাকে আমরা হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখো, প্রথমে পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কত টাকা? 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং সেই পণ্যের গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, তার মানে এটা আরেকটা ব্যয়। ক্রয় একটা ব্যয় এবং ক্রয়কৃত পণ্যটা গাড়ি ভাড়া দিচ্ছে, সেটা আরেকটা ব্যয়। এটাকে আমরা আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন যে কোনো একটা বলতে পারি। তো আন্ত পরিবহন গাড়ি ভাড়া দেওয়াতে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে আরেকটা, সেজন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাই আন্ত পরিবহন ডেবিট হবে 2,000 টাকা। আর এর জন্য আমাদের কাছ থেকে নগদে টাকা চলে যাবে, তার মানে সম্পদ কমে যাবে। সো নগদান হিসাব ক্রেডিট, টোটাল 12,000। এবার আমরা 8 নম্বর লেনদেনটা একটু লক্ষ্য করব। আসিফের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান 6,000 টাকা। আমরা আসিফের কাছ থেকে পণ্য কিনলাম 10,000, কিন্তু মূল্য পরিশোধ করলাম 6,000, তার মানে এখনো বাকি আছে 4,000, সেই টাকাটা এখনো পরিশোধ করা হয়নি, তার মানে আসিফ আমাদের থেকে ওই টাকাটা পাবে 8 তারিখ। তাহলে পণ্য ক্রয় করা হলো 10,000, সেজন্য ক্রয় হিসাব টোটাল ডেবিট
আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট 10,000। আর আমরা তাদেরকে মূল্য পরিশোধ করছি আসিফকে 6,000 টাকা, তাহলে চেকে দেওয়া হলো, এর কারণে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, আমাদের ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ যখন হ্রাস পায় ক্রেডিট হয়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 6,000। 10,000 থেকে 6,000 পরিশোধ হলো, বাকি আছে 4,000। তার মানে এই 4,000 আসিফ আমাদের কাছ থেকে পাবে। তাহলে সেক্ষেত্রে আসিফ এখন আমাদের প্রদেয় হিসাব, আর প্রদেয় হিসাব হচ্ছে আমাদের দায়। তার মানে আমাদের দায় বেড়ে যাচ্ছে, প্রদেয় হিসাব আসিফ। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেই জন্য এই 4,000 প্রদেয় হিসাব আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রেডিট হবে। এবার 9 নাম্বার লেনদেনটা একটু লক্ষ্য করো। রুহির নিকট হতে 10% কারবারি বাট্টায় 50,000 টাকার পণ্য ক্রয়। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে 50,000 টাকার পণ্য ক্রয়, যার উপরে আবার 10% বাট্টা আছে। 50,000 উপরে 10% হচ্ছে 5,000। এটা হচ্ছে কারবারি বাট্টা, এটা হিসেবে আসবে না। তার মানে 50,000 থেকে 5,000 বাদ, বাকি আছে কত? 45,000। সেই 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এটা মনে করতে হবে। কারণ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় তাকে কারবারি বাট্টা বলে, আর কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। তার মানে এখানে ক্রয়ের পরিমাণ হবে, ক্রয় হিসাব হবে ডেবিট, ব্যয় বৃদ্ধি পাচ্ছে 45,000 টাকা। আচ্ছা, এবার পণ্য ক্রয় করে 20% নগদে দেওয়া হলো। কত টাকা পণ্য কিনলাম? এখন আমরা 45,000 টাকার পণ্য কিনলাম, তার 20% নগদে পরিশোধ করছি। তার মানে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে, তার মানে নগদ সম্পদ কমে যাবে। সম্পদ কমলে ক্রেডিট হয়, টাকা হবে 45,000 টাকার 20%। আর 45,000 টাকার 20% কত হয় দেখো একটু, 9,000 টাকা হবে। নগদান হিসাব ক্রেডিট, তাহলে 9,000, আমাদের নগদ সম্পদ কমে গেল 9,000। 45,000 টাকার 30% আমরা আবার চেকে পরিশোধ করেছি, তার মানে 45,000 গুণ 30% চেকে পরিশোধ করা হচ্ছে, মানে ব্যাংক থেকে টাকা চলে যাবে। আর ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ, ব্যাংক সম্পদ কমে যাবে, সম্পদ কমলে ক্রেডিট, সো ব্যাংক হিসাব ক্রেডিট। 45,000 টাকা 30% হচ্ছে চেকে, এই টাকাটা 30% হচ্ছে চেকে। তো সেক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে 13,500। আমাদের ব্যাংক থেকে কমে যাবে 13,500। টোটাল ক্রয়টা 100% হলে সেখান থেকে 20% এবং 30% শেষ, মানে 50% শেষ। তার মানে আরো বাকি আছে 50%, বা 45,000 টাকা থেকে 9,000 এবং 13,500 টাকা পরিশোধ হলো। তার মানে এই দুইটা আমরা বাদ দিয়ে দিই, 9,000 মাইনাস 13,500, 22,500 টাকা এখনো অপরিশোধিত রয়েছে। তার মানে বুঝতে হবে এই 22,500 টাকা ধারে রুহি আমাদের কাছ থেকে 22,500 টাকা এখনো পাবে। সো প্রদেয় হিসাব লিখতে হবে, প্রদেয় হিসাব রুহি এখন আমাদের কাছ থেকে এখনো কত টাকা পাবে? 22,500 টাকা পাবে। তার মানে আমাদের দায় বেড়ে গেল 22,500 টাকা, আর যখন দায় বাড়ে তখন ক্রেডিট হয়, সেই জন্য 22,000 ক্রেডিট। দেখো তো, ডেবিটে 45, ক্রেডিটে এখানে যদি যোগ করে 13,000, 9,500 যোগ করলে 22,500, আবার প্রদেয় হিসাব রুহি 22,500 যোগ করলে ক্রেডিটেও 45,000, ডেবিট সমান ক্রেডিট। আমি এখানে জাবেদায় লেনদেনের কারণগুলো লিখে নেই, আমরা জাবেদার বৈশিষ্ট্য অনুযায়ী কারণ লিখতে হয়, তাই আমি লাস্টে জাবেদাটার কারণটা লিখে দেখাচ্ছি। লিখবা 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয়, কারবারি বাট্টায় পণ্য ক্রয় করে যার 20% নগদে, নগদে 30% চেকে
এবং অবশিষ্ট ধারে ক্রমে। এভাবে তোমরা কারণটা লিখবা প্রত্যেকটা লেনদেনে। তো কারণের ক্ষেত্রে কখনো টাকার ফিগার উল্লেখ করা যাবে না কারণে। যাই হোক, আশা করছি ক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সকল জাবেদা আমরা এক ক্লাসেই সমস্যাগুলো সমাধান করলাম। পরবর্তী ক্লাসে বিক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে আমি আলোচনা করবো এরকম। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।